বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদ এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড চাকরিজীবী সমাজ সমিতি লিমিটেড থেকে আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ওনার কবর জিয়ারত করার জন্য, সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য আমরা এসেছি। আল্লাহ তাআলা তারা দুইজনকে আল্লাহ জান্নাতবাসী করুক। স্বাধীনতার মহান ঘোষক, গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে মুক্তিযুদ্ধের সময় তিনি রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের উন্নয়নের জন্য, এদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য অনেক অবদান রেখেছেন। আমরা চাই আগামীতে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও তার পিতামাতার মতো এদেশকে সুন্দর এবং উন্নতশীল দেশের কাতারে যাতে নিয়ে যেতে পারে। আমরা যার অবস্থান থেকে আমরা তাকে সাহায্য করব, তার হাতকে শক্তিশালী করব। বর্তমান যুগে, বিশ্বায়নের যুগে, যে আমাদের ছাত্রছাত্রী যারা বেকার যুবক আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমার মনে হয় দেশের বেকারত্ব দূর হবে, সাথে সাথে দেশের অর্থনীতি এবং পারিবারিকভাবে তাদের পরিবার সচ্ছল হবে বলে আমি মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আজকে আমরা যেখানে শহীদ জিয়ার মাজারে এসেছি এবং জিয়ারত করলাম। আমার প্রত্যাশা হচ্ছে বহু প্রতিকূলার মাঝে জননেতা জনাব তারেক রহমান তার নেতৃত্বে সরকার গঠন করার পর নির্বাচনী ইস্তেহারে বহু পদক্ষেপ উনি ইতিমধ্যে পূরণ করতে সক্ষম হয়েছে। তার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বেকারত্ব যে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি, ইতিমধ্যে মানুষের ঘরে ঘরে যে একটা বার্তা গিয়েছেন, আগামী বাংলাদেশ বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমানকে অনুকরণ করে বিশ্বের কাছে তারেক রহমান এক জাতীয় নেতা হিসেবে পরিণত হবে।